নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি করছি তার পেছনে একটি ইতিহাস আছে। অবিভক্ত বাংলা তখন কলকাতা থেকে ঢাকা যেতে হলে প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে করে গোয়ালন্দ যেতে হতো, আর গোয়ালন্দ থেকে স্টিমারে করে নারায়ণগঞ্জ, তারপর হাঁটাপথে ঢাকা। আর স্টিমারে প্রায় সারা রাত লেগে যেত। আর তখন মাঝি মোল্লারা নিজেদের জন্য এই রান্নাটি করতেন। তাদের এই রান্নার গন্ধে স্টিমার তো পুরো ম ম করত। হতে পারে যাত্রীদের অনুরোধে তারা এই রান্নাটা পরবর্তীকালে যাত্রীদেরও দেওয়া শুরু করলেন। এইভাবেই রান্নাটা লোকমুখে প্রচার পেল। আর এই রান্নাটা এত কম উপকরণ দিয়ে তৈরি করা হতো, সঙ্গে একটা অন্য রকম একদম আলাদা উপকরণ দিয়ে রান্নাটা হয়, সেটা হলো চিংড়ি শুটকি। যদিও এখন তো সবাই আমরা শুটকি মাছ খাই না, যারা খায় তারা হয়তো দিতেই পারেন, তো এখন টাটকা মাছ দিয়েই আমরা করে থাকি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি 150 গ্রাম মতো চিংড়ির মাছকে ভালো করে বেছে ধুয়ে বেটে রেখে দিলাম। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটু আদা কুচি, 15-20টা রসুন কুচি, যে যেমন ঝাল খায় সেই অনুপাতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি। আমি 600 গ্রাম মতো মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে এই সব উপকরণগুলো দিয়ে অবশ্যই চিংড়ির বাটাটাও দিতে হবে, সঙ্গে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে সর্ষের তেল দিয়ে প্রায় ঘন্টা দুয়েক আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই রান্নাটির দুটো গুরুত্বপূর্ণ উপকরণ হলো চিংড়ি মাছ বাটা আর সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রান্নাটি কিন্তু ভালো লাগবে না। এরপর 2 ঘন্টা পর আমি কড়াই বসিয়ে ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে গরম হওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, একটা আলুকে আমি 2 পিস করে কেটে রেখেছিলাম, ওই আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। এটা হতে মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট সময় লাগে। আসল আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা হয়ে যায়, তবে মাঝখানে 1-2 বার নাড়লেই, যাতে তলায় যাতে না লেগে যায়, একটু দেখতে হবে যে লেগে যাচ্ছে কি না, একটু নেড়ে দিতে হবে। দেখুন, আমি মাঝখানে একবার খুলেছিলাম ঢাকা। আমার আলুটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, জলও অনেক বেরিয়েছে। আপনারা এখানে কিন্তু জল অ্যাড করতে পারেন, আমি তবে করিনি, আমার প্রয়োজন হয়নি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আমার এই রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন। তাহলে আজকে এলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।